লসি লসি অনেক বেশি দেখা হলো যেটা অনেক নতুন মিস্ত্রি আছেন, মাল বেশি খেললে রাইজের লাগাইতে অনেক কষ্ট হয়, মাল সুপার ধরে রাখে, সিমেন্ট খাওয়ার কাজ হয়, তাদের জন্য হচ্ছে এই টেকনিক। টাইলস লাগা অনেক সোজা, একই কাজ মাসে 30 দিন করে, তাহলে পারবো না কেন? টাইলস লাগা অনেক সহজ। এদিকে তাকান, কি চলবে? আমি তো এই পরশুদিন একটু ভুল করছি, দাগটা একটু ভুল কাটছে, এই কারণে টাইসটা চেঞ্জ করতে হবে। ওই তো ভাই বাবলাল করে এই দুইটা ভুলের কারণে এখন টাইসটা খোলা রাখতেছে। দেখছেন টাইস লাগাইছিলাম, ভিডিও করতে বলছি বলি নাই তো। এই যে টাইসটা অনেক বড়, কিন্তু এখন আমরা লাগাবো। আমি কিন্তু প্রায় ক্লিপ ব্যবহার করে থাকি, কিন্তু আজকে আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করি, একটা লাইক পাবো, সাবস্ক্রাইব পাবো, হয়তো আপনার ভিডিওটা, আপনি আমার ভিডিওটা দেখার আশা করি। আমি ডাইরেক্ট একটু কষ্ট হলেও আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, বেশি পাবেন কিন্তু আজকে করবো না, আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব লাগে। আমার ভিডিও দেখে বা আপনারা অনেক ক্ষতি থেকে বাঁচান। নতুন মিস্ত্রিরা মালের নিচে এখানে জামটা ঠিক থাকলে সিমেন্ট লাগাই দিলে ঠেসও লাগে না, অনেকজনে এখান থেকে ঠেস দেন। আমি ক্লিপ ব্যবহার করি বেশি এক্সেস মাল খেলে, কিন্তু এখানে বুদ্ধি খাটাইলাম, করলাম না।
1.5 ইঞ্চি মাল দিয়ে লাগাইলাম। এই হইল আমার কাজ শেষ। দেখছেন এটা কিছুই ছিল না। দেখি ফিনিশিংটা দেখাইলাম। এই হইল আমার কাজের ফিনিশিং। ফিনিশিং 100-100। ফিনিশিং 19-20 থাকলে ভিডিওতেও বোঝা যাইতো। কোনোভাবে ধরছি না, এখন বুঝতে পারতেন। দেখছেন 5.5-6 ইঞ্চি বালু, পুরো 6 ইঞ্চি তো হবে। এই যে এখানে তো দেখা যায় না, এই দেখেন বালু কৌশল। ক্যামেরা একটু কম বোঝা যাইতেছে, কিন্তু বাস্তবে অনেক বালু আছে। এতগুলো বালু দিয়ে যেহেতু আমি টাইসটা লাগাইতেছি, আপনাদের কি মনে হয় টাইসটা থাকবে? আমি বাড়িওয়ালারা বলছিলাম একটা হালকা পাতলা ঢালাই দিয়ে দিতাম। ওই সিঁড়ির সামনে একটা বিট ছিল, ওরাই 3 ইঞ্চি বিট দিছে। এই বিটটা আমাকে সমান করে দিতে বলছে। আর ওদের সোলক তো একটু উল্টা পাল্টা থাকেই, রাজমিস্ত্রির সোলক। এখন দেখেন এই যে বালু, এই যে বালু, এই বালু খাওয়াই আমি কেমনে কাজ করলাম। এই বালু দেখেন, এখানে তো কম দেখা যাইতেছে ক্যামেরায়, বাস্তব অনেক বালু খাইছে। 5.5 ইঞ্চি বালু তো আপনারা বুঝেনি। আপনাদের মতামত জানান কাজটা কীরকম হলো। আমি তো মানা করছিলাম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।